আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার 3F নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা সবাই কেমন আছো? তো চ্যাপ্টার 3F এর উপপাদ্য 2 নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। উপপাদ্য 2 এ বলা হয়েছে যদি a, b বদ্ধ বিবৃতিতে, এটা কি বিবৃতি? বদ্ধ বিবৃতিতে p of x ও q of x সংজ্ঞায়িত এবং অবিচ্ছিন্ন হয়, তবে দেখাও যে প্রথম ক্রম এবং প্রথম ঘাতের রৈখিক অন্তরক সমীকরণ dy by dx plus p of x y equal to q of x এর সাধারণ সমাধান y equal to e inverse integration p of x dx integration q x e integration p of x dx plus c e inverse p of x dx। এটা কি? এটা সাধারণ সমাধান বের করতে। তাহলে এখানে অন্তরক সমীকরণ যেটা দেওয়া আছে সেটা আগে লিখতে হবে। লিখবা যে এখানে প্রদত্ত অন্তরক সমীকরণ dy by dx plus p of x y equal to q of x। এটা কি 1 নং? এটাকে 1 নং দিবা। আচ্ছা, এই অন্তরক সমীকরণটা মুখস্থ করে ফেলবা, কারণ পরবর্তীতে আমাদের কি এই অধ্যায়ের অঙ্ক সলভ করতে সময় এই অন্তরক সমীকরণটা কি লাগবে। dy by dx plus p of x y equal to কি q of x, এটা কি লাগবে। তো লিখবা 1 নং সমীকরণকে আচ্ছা এখানে একটু আরেকটু লাইন লিখতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা লিখতে হবে। আমরা জানি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if equal to কি e ইন্টিগ্রেশন p of x d of x। আচ্ছা, এটা মুখস্থ করতে হবে। এটা if মানে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর equal to কি e ইন্টিগ্রেশন p of x d of x। তো লিখবা 1 নং কে e ইনভার্স p of x d of x ধারা গুণ করে পাই, তার মানে 1 নং সমীকরণটা গুণ করো, তাহলে কত আসবে? dy by dx e ইন্টিগ্রেশন p of x d of x প্লাস p of x y, না আবার গুণ করো, e ইন্টিগ্রেশন p of x d of x equal to q of x e ইন্টিগ্রেশন p of x d of x। তাহলে আমরা এখানে কি 1 নং সমীকরণটাকে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, আমি এটা মুছে ফেলতেছি। তাহলে আমরা বুঝলাম অন্তরক সমীকরণ যা দেওয়া আছে সেটাকে কি ই ইন্টিগ্রেশন p of x d of x দ্বারা কি গুণ করব। আচ্ছা, তো লিখতে পারি বা ddx এই জায়গাটা লিখে ফেলবা y e ইন্টিগ্রেশন p of x d of x equal to q of x e ইন্টিগ্রেশন p of x d of x। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো। এখানে আমরা যদি এইটা ইউ ধরি আর এই পুরোটা যদি কি ধরি বি ধরি, ইউ বি এর সূত্র করলে আমরা এই জায়গাটা পাবো, বুঝছো? এখানে ddx of ইউ বি এর সূত্র যদি করি তাহলে আমরা কোন জায়গাটা এই জায়গাটা পাবো। তার মানে এই পুরোটা সমান আমরা কি লিখতে পারি? ddx of ইউ ডট বি। তাহলে এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো। এটারে 2 নং সমীকরণ দিবা। আর কেউ যদি অন্তরীকরণ কম পারো তাহলে তোমরা একটু এই জায়গাটা মুখস্থ করে ফেলবা, ddx of এই p of x এর সাথে যা আছে সেটা লিখে ফেলবা। আমি আর এখানে অন্তরীকরণটা দেখাইতেছি না। ddx of u ডট b এর সূত্র কি করলে ওই জায়গাটা পাবা। আচ্ছা, এবার 2 নং সমীকরণকে সমাকলন করে পাই।
সমাকলন মানে কি? সমাকলন মানে কি? যোগজীকরণ। তো এখানে যদি আমরা যোগজীকরণ করি তাহলে ডিডিএক্স কি বাদ যাবে না? আচ্ছা আমি একটু দেখাইতেছি যোগজীকরণটা। এটা কিন্তু আমি বোঝানোর জন্য ইউবি ধরছি, এটা কিন্তু তোমরা পরীক্ষার হলে লিখবে না। আচ্ছা তাহলে আমরা সমাকলন করে পাই, তো সমাকলন চিহ্ন দিবা, মানে যোগজীকরণের চিহ্ন দিবা। তো ওয়াই ই ইন্টিগ্রেশন পি অফ এক্স ডি অফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন পি অফ এক্স ই ইন্টিগ্রেশন পি অফ এক্স ডি অফ এক্স। আচ্ছা তাহলে এখানে যদি কি ইন্টিগ্রেশন আছে ডিডি অফ এক্স, আর এখানে কি আছে ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিডিএক্স, আর এখানে কি ইন্টিগ্রেশন এই চিহ্নটা, তো এটা কি কাটা, তাহলে এখানে শুধু কি থাকবে ওয়াই ই ইন্টিগ্রেশন পি অফ এক্স ডি অফ এক্স ইকুয়াল টু, এখানে যদি আমরা এটাকে কি যোগজীকরণ করি তাহলে কি হবে পি অফ এক্স ই ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স, যেটা আছে এটা, আর এখানে একটা ডিএক্স হবে প্লাস, আমরা জানি যোগজীকরণ করলে একটা কি ধ্রুবক লিখতে হয়, সি লিখলাম ধ্রুবক, তো ওয়াই এর মান বের করবো। এই ওয়াই এর সাথে ই ইন্টিগ্রেশন পি অফ এক্স ডি অফ এক্স গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হবে ভাগ। আচ্ছা এই চিহ্নটা দিয়ে রাখবা ভাগ, এটা যা আছে তা ই ইন্টিগ্রেশন পি অফ এক্স ডি অফ এক্স, আর আমরা জানি ভাগ মানে কি ইনভার্স, তো এদিকে ইনভার্স আকারে এটা উঠাই দেব, ভাগ মানে ইনভার্স প্লাস সি এর সাথে এটা কি হবে ইনভার্স আকারে হবে না, কারণ এটার সাথে ভাগ আছে, এটার সাথেও ভাগ আছে, ইনভার্স পি অফ এক্স ডি অফ এক্স, তো লিখবা সুতরাং ইহাই নির্ণয় কি সাধারণ সমাধান। সমাধান তাহলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো? আচ্ছা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই উপপাদ্যটা একটু কইরা নিবা ভালো করে। আচ্ছা আমি এখন একটা অঙ্ক সলভ করাবো, মানে एग्जांपल 9 যদি ধরি, কি দিছে প্রশ্নটা উঠাইতেছি, dy বাই dx প্লাস y বাই x ইকুয়াল টু x স্কয়ার, এটা। আচ্ছা তো এটা দেওয়া আছে, এটার আমরা কি সমাধান করব, তাহলে এখানে যা দেওয়া আছে সেটাতে 1 নং সমীকরণ ধরবা। আমরা একটু আগে একটা সূত্র শিখছি না, যে dy বাই dx প্লাস p অফ x y ইকুয়াল টু q অফ x, এই সূত্রটা সব সময় লাগবে এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করার জন্য, এজন্য এই সূত্রটা মুখস্থ করে ফেলবা, dy বাই dx প্লাস p অফ x y ইকুয়াল টু q অফ x কে 1 নং সমীকরণের সাথে তুলনা করে পাই, সাথে তুলনা করে পাই তাহলে দেখো তুলনা করলে এখানেও dy বাই dx, এটাও dy বাই dx, আর এখানে দেখো p অফ x আছে, p অফ x আছে, আর এখানে কি আছে y, তাহলে y কি হবে বাদ, তাহলে p অফ x এর মান আমরা কত পাবো 1 বাই x, তাহলে দেখো এখান থেকে y বাদ, এখান থেকে y বাদ, এখান থেকে কি y বাদ, তাহলে p অফ x এর মান আমরা কত পাবো 1 বাই x, আর q অফ x এর মান এই সাইডেরটা হচ্ছে q অফ x, তো q অফ x এর মান কত আছে x স্কয়ার, এতটুকু পর্যন্ত বুঝছো? তার মানে আমরা এখান থেকে সবসময় কি y বাদ, তার মানে p অফ x এর মান যা থাকবে y বাদে যা থাকবে সেটা লিখবা, আর q অফ x এর মান এই সাইডে যা থাকবে ওইটা লিখবা। তো আমরা একটু আগে ইন্টিগ্রেটিভ ফ্যাক্টরের একটা সূত্র শিখছি, if ইকুয়াল টু কি e ইন্টিগ্রেশন p অফ x d অফ x ইকুয়াল টু e, p অফ x এর মান কত 1 বাই x, আর আচ্ছা আর d অফ x সাথে, ওই আমরা জানি যদি 1 বাই x রে কি যোগজীকরণ করলে কি হবে, এটা ln x, আমরা এটা যোগজীকরণের সূত্র শিখছি ইন্টারমিডিয়েটে, 1 বাই x dx ইকুয়াল টু কত ln x, বুঝছো? আচ্ছা এখানে মনে রাখবা আরেকটা সূত্র ই লন, ই এর উপরে যদি লন থাকে তাহলে এটার মান হচ্ছে 1, ই এর উপরে লন থাকলে এটার মান কত 1, তার মানে ই লন মানে কি 1, আর 1 এর উপরে x, তার মানে এখানে আনসার কত বের হবে x বের হবে, তার মানে আমরা আজকে মুখস্থ করলাম ই লন মানে হচ্ছে
1। তো ই লনের মান এখানে হচ্ছে 1 আর x এর জায়গায় x লিখলাম। তাহলে এটা সমাধানের একটা সূত্র আছে, লিখবা নির্ণয় সমাধান। সমাধান y ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর ইকুয়াল টু q অফ x ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর d অফ x। আমরা বললাম এই টাইপের অঙ্কগুলা সমাধানের জন্য সূত্র হচ্ছে এটা, y ইনটু ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর যোগজীকরণ q অফ x ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর d অফ x। তো মান বসাও, y এর জায়গায় y, ইন্টিগ্রেটিভ ফ্যাক্টরের মান আমরা কত পাইছি, x পাইছি। আচ্ছা, আর q অফ x এর মান কত, x স্কয়ার পাইছি। ইন্টিগ্রেটিভ ফ্যাক্টরের মান কত, x, আর dx ইকুয়াল টু এখানে হবে x y, আর এখানে কত x কিউব dx। তো x কিউব dx কে যদি আমরা কি করি, যোগজীকরণ করি, তাহলে কত হবে, আমরা জানি যোগজীকরণের নিয়ম হচ্ছে পাওয়ারের সাথে 1 যোগ হয়, তার মানে এখানে হবে 4, আর পাওয়ার যোগ করে যা আসে তা নিচে দিয়ে আমরা বসা ফেলবো প্লাস, আর এখানে একটা কি লিখতে হবে, ধ্রুবক। তো ধ্রুবক লিখলাম আমরা c/4, এখানে যেহেতু ভগ্নাংশ আকারে আছে এজন্য এখানেও ভগ্নাংশ ধ্রুবক নিতে হবে, c/4 ধ্রুবক নিলাম। এতটুকু পর্যন্ত বুঝছো? তাহলে আমরা এখানে কি যোগজীকরণ করছি, যোগজীকরণের নিয়ম হচ্ছে পাওয়ার যা আছে তা থেকে 1 বেশি হয়, মানে 1 যোগ হবে, আর যা যোগফল সেটা আবার নিচে লিখতে হবে প্লাস একটা ধ্রুবক, তো ধ্রুবক লিখলাম। বা এখানে x y, এখানে যদি আমরা লসাগু করি তাহলে এখানে কত আসবে, 4, আর এখানে উপরে কত, x টু দি পাওয়ার 4 প্লাস c। এবার এটা গুণ করে দাও কোনাকুনি, তাহলে 4x y, আর এখানে হবে x টু দি পাওয়ার 4 প্লাস c। তাহলে এটাই হচ্ছে কি নির্ণয় সমাধান। তাহলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো, এটাই কি নির্ণয় সমাধান। আচ্ছা, আমি যদি তোমাদের আরেকটা অঙ্ক সলভ করাই, যেমন এখানে cos স্কয়ার x dy বাই dx প্লাস y ইকুয়াল টু tan x, এটা দেওয়া আছে, বলছে এখানে নির্ণয় সমাধান বের করতে, এখানে কি সমাধান বের করতে। তাহলে ঠিক আগের মতো আমাদের কি ওই সূত্রটার সাথে তুলনা করতে হবে। সূত্রটা কি ছিল, dy বাই dx প্লাস p অফ x y ইকুয়াল টু q অফ x। কিন্তু সূত্রের মধ্যে শুধু dy বাই dx ছিল, কিন্তু এখানে dy বাই dx এর সাথে একটা কি অতিরিক্ত একটা জিনিস আছে না, cos স্কয়ার। তার মানে সবসময় এখানে কোনো cos স্কয়ার কিছু থাকতে পারবে না, শুধু কি dy বাই dx থাকবে। এজন্য আমরা এখান থেকে কি cos স্কয়ার, এক নম্বর সমীকরণ দাও, তার মানে এখানে কি cos স্কয়ার কে সরাতে হবে। তো cos স্কয়ার কে কিভাবে সরাতে পারি, cos স্কয়ার কে উভয় পক্ষ থেকে কি ভাগ করে, আমরা সবসময় এখানে dy বাই dx থাকবে, ঠিক আছে। আর এখানে dy বাই dx এর সাথে কি কোনো কিছু থাকতে পারবে না, যদি এখানে কোনো কিছু থাকে এগুলোর কি ভাগ করে সরাতে হবে। তো ভাগ করো উভয় পক্ষে, তাহলে এখানে কত থাকবো, dy বাই dx প্লাস 1 বাই cos স্কয়ার, মানে কি আমরা 9 জানে একটা সূত্র শিখছি না, sec x ইকুয়াল টু কি 1 বাই cos x, তার মানে 1 বাই cos স্কয়ার x মানে কি sec স্কয়ার x আর y। আচ্ছা, আর এখানে tan x এর জায়গায় tan x লিখবা, 1 বাই cos স্কয়ার x মানে কি sec স্কয়ার x। তাহলে এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো, এটা আমরা 2 নং সমীকরণ দিলাম। আবার সে আগের মতো আসে পড়ছে, তো লিখবা 2 নং সমীকরণকে dy বাই dx প্লাস p অফ x y ইকুয়াল টু q অফ x এর সাথে তুলনা করে পাই। তুলনা করে পাই, তাহলে দেখো এখানে p অফ x এর মান আমি বলছি y y বাদ যাবে, তাহলে p অফ x সমান কি sec স্কয়ার x, আর q অফ x এর মান কত, এখানে এই সাইডে যা থাকে ওইটাই, তার মানে
10x sec স্কয়ার x। আর এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো? তো এবার ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর বার করো। দেখো সুতরাং ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর ইকুয়াল টু ই ইন্টিগ্রেশন p of x d of x। তো ই p of x এর মান কত? sec স্কয়ার x dx। আচ্ছা, তো ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx এর সূত্র কি? আমরা ইন্টারমিডিয়েটে শিখছি ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মানে হচ্ছে কি 10x। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো? তার মানে dy বাই dx এর সাথে কোনো কিছু থাকতে পারবে না, এটা কি ভাগ করে ওই পাশে সরাতে হবে, তারপরে if এর মান বার করবা। এবার লেখো নির্ণয় সমাধান সূত্রটা লিখো y ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর q of x যোগজীকরণ q of x ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর d of x। মানে তোমরা সূত্রটা কি মুখস্থ করে ফেলবা। তো y ইন্টিগ্রেটিভ ফ্যাক্টরের মান কত পেয়েছিলাম? e tan x। আর q of x এর মান কত পেয়েছিলাম? tan x sec স্কয়ার x। অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর এটা if এর মান হচ্ছে e tan x dx। আচ্ছা, তো এটা আমরা যদি একটু সুন্দরভাবে লিখি e tan x কে প্রথমে রাখলাম আর y। আচ্ছা, এখানে ই যুক্ত রাশি যেটা এটা প্রথম নিয়ে আসো, আর tan x রাখলাম। আর আমরা জানি দেখো ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মানে কি tan x না? ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মানে কি tan x। এটা একটু আমি সাজায় লিখলাম sec স্কয়ার x dx। আচ্ছা, যাতে আমি এখানে কি লিখতে পারি tan x লিখতে পারি। এখানে থাকবে e tan x আর এটাকে কি লিখতে পারবো d of tan x। কারণ দেখো এখানে যদি আমি d tan x মানে কি tan x কে যদি অন্তরীকরণ করি তাহলে এখানে কি হবে sec স্কয়ার x dx। দেখো আমি একটু এখানে ভাঙে দেখে দিচ্ছি d dx, হ্যাঁ tan x ইকুয়াল টু কি sec স্কয়ার x, বা আমি শুধু d tan x রাখলাম। আর এই d of x এই পাশে ভাগাকার আছে, এই পাশে আসলে কি গুণ, তার মানে sec স্কয়ার x dx। তার মানে sec স্কয়ার x dx এর জায়গায় আমি কি লিখতে পারি d tan x। এতটুকু পর্যন্ত বুঝছো? আচ্ছা, আমি আবার বলতেছি যে d dx tan x সমান কি sec স্কয়ার x। এখানে d tan x রাখলাম, dx কি এখানে ভাগাকার আছে, এই পাশে আসলে কি গুণ হবে। তার মানে এখানে sec স্কয়ার x dx এর জায়গায় কি বসাতে পারি, এটার জায়গায় কি বসাতে পারি d tan x। এখানে মনে রাখবা এখানে এই ই যুক্ত যে ফাংশনটা আছে এটাকে সবসময় ইউ ধরবা। এটাকে কি ধরবা ইউ, আর এটাকে ধরবা ভি, আর এটারে ধরবা এক্স। তার মানে এরকম একটা এই অঙ্কগুলোর জন্য সূত্রটা মনে রাখবে। এরকম যদি সূত্র থাকে তখন লিখবা এক্স ইউ মাইনাস ইউ, বুঝছো? এরকম যদি সমীকরণ থাকে তখন কি লিখবা এক্স ইউ মাইনাস কি ইউ। তাহলে দেখো এখানে কি মানে যদি কি থাকে ইউ বি ডিএক্স, ইউ বি ডিএক্স এরকম যদি সমীকরণ থাকে, সূত্র এটা হচ্ছে সূত্র ইউ বি, এটা ইউ বি ডিএক্স এরকম যদি থাকে তাহলে এটা কত হবে এক্স ইউ মাইনাস ইউ। ঠিক আছে, এটা একটা শর্টকাট সূত্র, এটা মুখস্থ করে ফেলবা। ইউ বি ডিএক্স থাকলে সমান চিহ্ন দিয়ে কি লিখবা এক্স ইউ মাইনাস ইউ। আর ই যুক্ত ফাংশন যেটা সেটা সবসময় কি ধরবা ইউ ধরবা। তাহলে হবে এক্স ইউ, এক্স কত tan x, আর ইউ কত ই tan x মাইনাস ইউ, ইউ মানে কি tan x, সরি ইউ মানে হচ্ছে ই tan x, x লিখলাম তারপরে ইউ মাইনাস ইউ প্লাস
যোগজীকরণ করলে কি একটা ধ্রুবক লিখতে হবে, তাহলে এই সূত্রটা, এই শর্টকাট সূত্রটা তোমরা কি মুখস্থ করে ফেলবা। ইউ বি ডিএক্স থাকলে এই অঙ্কগুলোর সময় কি করবা, ইকুয়াল টু এক্স ইউ মাইনাস ইউ, আর ই যুক্ত যে পদরা আছে সেটারই সবসময় ইউ ধরবা। তাহলে এখানে গুলা যদি একটু লিখা দেয়, টেন এক্স ওয়াই, এখান থেকে আমি কি বার করবো, ওয়াই বের করবো। ওয়াই এটা কি এই পাশে গুণাকার আছে, এই পাশে আসলে কি হবে, ভাগ। আর আমরা জানি ভাগ মানে কি ইনভার্স, তো ইনভার্স আকারে এভাবে লিখতে পারি না। তো এটা কাটটা, তাহলে এখানে কত থাকবো, টেন এক্স মাইনাস এটা কাটা কি ওয়ান প্লাস সি ই মাইনাস ইনভার্স কি টেন এক্স, তাহলে এটাই কি আনসার, বুঝছো। তাহলে আমরা এখানে কি করলাম, এখানে যা আছে মানগুলা বসায়া শুধু ওয়াই এর মান বের করবে। এখানে ই টেন এক্স গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ, সবগুলা নিচে ভাগ হবে, ভাগ আকারে ক্যালকুলেশন করে দিবা। আর ভাগ মানে কি ইনভার্স, এই জন্য এখানে ইনভার্স হয়েছে। তোমরা তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে ক্লাসগুলো একটু শেয়ার করবা, কারণ আমাদের এই ক্লাসগুলো কি তৈরি করতে অনেক কষ্ট হয়। আর তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে কি পাশে থাকবে, এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে কি ক্লাসটা শেয়ার করবা, যাতে তারাও একটু কি শিখতে পারে। কারণ অনার্সের ক্লাসগুলো কি কোর্স আকারে কিনতে হয়, আর তোমরা এখানে কি ফ্রিতে ভিডিওগুলো পাচ্ছ। আমি যদি আবার এক্সাম্পল 19 করি, দেখো কি দেওয়া আছে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স এক্স। আমরা জানি ডিওয়াই বাই ডিএক্স এর সাথে কিছু থাকতে পারবে না, তাহলে কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার দিয়ে কি উভয় পক্ষে ভাগ করবো। আচ্ছা, তো এটা কাটা, তাহলে এখানে থাকবো ডিওয়াই বাই ডিএক্স প্লাস যা আছে তা লিখবা ইকুয়াল টু, এটাকে এক নং সমীকরণ দিবা। তো এক নংকে আবার ওই সূত্রের সাথে তুলনা করবা, এক নংকে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইকুয়াল টু পি অফ এক্স এর সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই। আচ্ছা, আমরা তাহলে জানি এই ওয়াই ওয়াই বাদ, তাহলে পি অফ এক্স সমান এখানে কি আসবে, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর কিউ অফ এক্স কি থাকবে, টেন এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো। তাহলে আমরা এখানে কি বের করবো, ফেলবো আইএফ, আইএফ এর সূত্র হচ্ছে ই ইন্টিগ্রেশন পি অফ এক্স ডি অফ এক্স। তো ই পি অফ এক্স এর মান কত, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আমরা জানি ইন্টারমিডিয়েটে আমরা শিখছি যে ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স মানে কি টেন এক্স, টেন ইনভার্স এক্স। এই সূত্রগুলো আমরা ইন্টারমিডিয়েটে শিখছি, আমরা সূত্রগুলো না পারলে একটু কি সূত্রগুলো দেখবা, যে ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স মানে কি টেন ইনভার্স এক্স। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো। তো আইএফ বাই করে আমরা নির্ণয় সমাধান করে ফেলবো। দেখো নির্ণয় সমাধান, সমাধান y ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর ইন্টিগ্রেশন কিউ অফ এক্স ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর ডি অফ এক্স। যখন তোমরা অঙ্কগুলো করতে পারবে তাহলে আর সূত্রগুলো তখন কি লেখার দরকার নাই, তখন ডিরেক্ট নির্ণয় সমাধান দিয়ে করে ফেলবা। y ইন্টিগ্রেটিভ ফ্যাক্টরের মান কত, ই টেন ইনভার্স এক্স। আচ্ছা, ইকুয়াল টু কিউ অফ এক্স এর মান কত পাইছিলাম আমরা,
tan ইনভার্স x ভাগ 1 প্লাস x স্কয়ার। ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর মানে হচ্ছে ই tan ইনভার্স x dx। আচ্ছা, তাহলে আমরা এটা একটু সুন্দরভাবে লিখি। তো আবার আগের মতো আমি বলছি ই যুক্ত ফাংশনটারে কি তোমরা ইউ ধরবা, ই tan ইনভার্স x। আচ্ছা, লিখলাম। তারপর এখানে কি ভি লিখবা কোনটারে, tan ইনভার্স x, আর এটা 1, এটা 1 বাই 1 প্লাস x স্কয়ার dx। আমরা আগের মতো সেম সূত্র, d dx 1 বাই 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু কত লিখতে পারি, tan ইনভার্স x বা d d অফ 1 বাই 1 প্লাস x স্কয়ার। আর এখানে dx কি ভাগ আকারে আছে, এই পাশে আসলে কি হবে, গুণ। আচ্ছা, আমাদের একটু এখানে ভুল হয়েছে। এখানে দেখো আমরা যদি d dx 1 বাই 1 প্লাস x স্কয়ার এটাকে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স x লিখতে পারি। আচ্ছা, আর d 1 বাই 1 প্লাস x স্কয়ার এর মান কত পাই, tan ইনভার্স x dx। তার মানে এটা একটু এভাবে লিখবা, এইটা 1 বাই 1 প্লাস x স্কয়ার এদিকে লিখবা, আর এখানে লিখবা tan ইনভার্স x dx। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো? কারণ আমরা tan ইনভার্স x dx এর পরিবর্তে কি লিখতে পারি, d 1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা এখানে নির্ণয় সমাধান y ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর ইকুয়াল টু কি, ইন্টিগ্রেশন q অফ x ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর d অফ x লিখলাম। তো y ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর আমরা কত পাইছি, e tan ইনভার্স x ইকুয়াল টু q অফ x এর মান পাইছি tan ইনভার্স x ভাগ 1 প্লাস x স্কয়ার, আর এটা e tan ইনভার্স x dx। আমরা এটা একটু সুন্দরভাবে লিখতেছি, e tan ইনভার্স x y। আচ্ছা, আমি বলছিলাম যে এখানে কি ইউ করতে সবসময় কি ই যুক্ত ফাংশনটারে ধরতে হবে, আর এখানে tan ইনভার্স x লিখবা, এটা ইউ এটা ভি। তাহলে এখানে কি থাকে 1 বাই 1 প্লাস x স্কয়ার dx। তো আমরা জানি যে d dx tan ইনভার্স x ইকুয়াল টু কি 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা যদি এখানে লিখি d tan ইনভার্স x ইকুয়াল টু dx কে এই পাশে কি গুণ আকারে যাবে না, এখানে যেহেতু কি ভাগ আকারে আছে, বুঝছো এতটুকু? তার মানে এটা সমান কি লিখতে পারি, d tan ইনভার্স x। আমি একটু ভাঙ্গা ভাঙ্গা দেখাইতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মানে এখানে কি হবে, d tan ইনভার্স x। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে কি u, আর এটা হচ্ছে কি v, এটা হচ্ছে x। তো আমরা একটু আগে শিখছি কি এটা v, d dx ub ub dx সূত্র কি x u মাইনাস u। x এর মান এখানে কত, tan ইনভার্স x। একটু আগে এই সূত্রটা শিখছি, x u, u হচ্ছে e tan ইনভার্স x, x u মাইনাস u। আচ্ছা, আর এখানে যোগজীকরণ যেহেতু করে ফেলতেছি তাহলে যোগজীকরণ আর চিহ্ন দিব না, প্লাস সি। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো, x u মাইনাস u প্লাস সি, আর এখানে যা আছে তা লিখতে থাকবা। আমরা এখান থেকে শুধু y বের করব। তাহলে এটা যদি এই পাশে যায় তাহলে কি হবে, ভাগ আকার হবে। তো আমি আর ভাগটা দেখাইতেছি না। তাহলে এখানে কি থাকবো, tan ইনভার্স x, এটা এই পাশে দেয় এটা এটা কাটা, আর এখানে থাকবো 1 কাটাকাটি দেবো, প্লাস সি
সি এর সাথে কিছু না, মানে এটা কি ভাগ আকারে আছে, এই পাশে ইনভার্স আকারে হবে। ইনভার্স সি ই ইনভার্স tan ইনভার্স x। তাহলে বুঝছো যে এখানে ই tan ইনভার্স x যেটা আছে এটা এই পাশে কি ভাগ আকারে গেছে, ভাগ আকারে দেয় কি এই কাটাকাটি হইয়া আর সি এর সাথে কি ভাগ আকারে বসবে। তাহলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো? আজকে এই অধ্যায় সবগুলো অঙ্ক সলভ করে দিব তোমাদেরকে। তাহলে যদি আমরা एग्जांपल 24 দেখি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। x plus y plus 1 dy by dx পুরো কত 1। তো এখান থেকে দেখো এটা একটু অন্য নিয়মে সলভ করবা। এখানে dy রাখবা আর dx এই পাশে কি ভাগ আকারে আছে, এই পাশে এসে গুণ হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এটার এই পাশে নিয়ে আসি, dx equal to x plus y plus 1 dy। ওই অঙ্কটা ছিল dy by dx আর আমরা এটা বানাবো dx by dy, dx by dy। আচ্ছা, তাহলে এখানে কি থাকবো x plus y plus 1। তো সূত্রটার সাথে মিল করে বানাবো, তাহলে dx by dy minus x plus minus x equal to y plus 1। এবার সূত্রটা এরকম হবে, এটাকে 1 নং সমীকরণ দাও। 1 নং কে আমরা আগে কি লিখতাম dy by dx, এবার হবে dx by dy প্লাস p of x লিখতাম, যত জায়গায় x আছে তত জায়গায় y লিখবা, p of y। আর এখানে তাহলে কি x হবে, এখানে dy by dx লিখতাম, এজন্য যত জায়গায় y আছে তত জায়গায় x লিখবে এই সূত্রটা। p of y এখানে x ছিল, মানে আমি একটু দেখাইতেছি, একটু আগে ছিল dy by dx প্লাস p of x y equal to q of x। তাহলে এখানে কি y গুলার জায়গাতে x হইতেছে, তাহলে y এর জায়গাতে x আর x এর জায়গাতে y, p of y আর y এর জায়গাতে x equal to q of y। বুঝছো? q of y হবে x এর জায়গায় y, y এর জায়গায় x হবে। এই অঙ্কটা এটা একটু ভালোভাবে মনে রাখবা, এর সাথে তুলনা করে পাই তাহলে p of y কি হবে, এখান থেকে x x বাদ, তাহলে p of y কত হবে -1 আর q of y হবে y plus 1। এতটুকু পর্যন্ত বুঝছো? এবার আমরা কি if বের করব, if if সূত্র কি ছিল, আমি কি বলছি x এর জায়গাতে y, তার মানে এখানে p of y dy। তো p of y এর মান কত -1 আর এখানে কি dy। এখানে দেখো ইন্টিগ্রেশন চিহ্ন আর ডিফারেন্সিয়েশন কি কাটা, তাহলে এখানে কি থাকবে -y। বুঝছো? ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কি কাটা, তাহলে এখানে থাকে -1 আর y গুণ করলে কি -y। তো নির্ণয় সমাধান বের করো, নির্ণয় সমাধান। যত জায়গায় y আছে এখন কি হবে x ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর q of y ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর dy। তাহলে x ইন্টিগ্রেটিভ ফ্যাক্টরের মান কত ইনভার্স y, q of y এর মান কত। আচ্ছা, আমরা q of y এর মান পেয়েছিলাম y plus 1 আর if এর মান কত ইনভার্স y dy। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো? তো এটা যা আছে তা লিখবা। তো আবার আগের মতো ইউ এর সূত্র, তার মানে ইউ কোনটা ধরবা এইটা, আর এটা হচ্ছে কি ভি। আচ্ছা, আর ডি অফ ওয়াই যদি আমরা এটাকে একবার অন্তরীকরণ করি, দেখো
ডি ডি ওয়াই প্লাস 1 অন্তরীকরণ করলে কি ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে কি আচ্ছা এখানে একটু দেখো যে আমরা যদি ডি অফ ওয়াই প্লাস 1 এটার যদি অন্তরীকরণ করি তাহলে এখানে কি হবে ডি অফ ওয়াই আর ডি কে 1 কে যদি অন্তরীকরণ করে তাহলে কত আসবে 0 তার মানে কি ওয়াই প্লাস 1 কে যদি কি ডি ডিএক্স করি তাহলে এখানে কত হবে ডি অফ ডি ওয়াই প্লাস 1 কে অন্তরীকরণ করলে কি 0 তার মানে এখানে ডি ওয়াই তার মানে আমরা ডি ওয়াই এর জায়গায় কি লিখতে পারি এটা লিখতে পারি ডি ওয়াই প্লাস 1 এটা একটু আমি আগে লিখি কারণ আমরা জানি এখানে যে মানটা থাকে এটা আর ডি অফ ওয়াই কি একরকম হয় তো ওয়াই প্লাস 1 ই ইনভার্স ওয়াই এখানে কি লেখা দেবো ডি ওয়াই প্লাস 1 এই ডি অফ ওয়াই এর জায়গায় কি লেখা দেবো ডি ওয়াই প্লাস 1 ডি অফ ওয়াই যে কথা ডি ইন্টু 1 প্লাস ওয়াই প্লাস 1 ও কি এক কথা কারণ ডি যদি ওয়াই প্লাস 1 কে যদি ডি করি ডি ডিএক্স করি অন্তরীকরণ করি তাহলে ডি ওয়াই প্লাস আর 1 কে অন্তরীকরণ করলে 0 তার মানে ডি ওয়াই আসে তার মানে ডি ইন্টু ওয়াই প্লাস 1 যে কথা ডি অফ ওয়াই ও কি একই কথা আচ্ছা তাহলে ঠিক আগের মতো আমরা এবার এটা হচ্ছে কি ইউ ই যুক্ত ফাংশন আর এটা হচ্ছে কি ভি আর এটা কি এক্স তো সূত্র লিখালো এক্স এক্স ইউ তার মানে এক্স কত ওয়াই প্লাস 1 তারপরে ইউ কত ই ইনভার্স ওয়াই মাইনাস ইউ আর প্লাস কি হবে সি তাহলে এটা বুঝছো এক্স ইউ মাইনাস ইউ প্লাস সি বা আমরা এখান থেকে এক্স এর মান বের করব এটা যদি এর পাশে আসে ভাগ আকারে হবে y প্লাস 1 বাস y আর এখানে আচ্ছা এখানে একটু মনে রাখবে এখানে যেহেতু কি মাইনাস আছে এজন্য সামনে দিয়া যখন অন্তরীকরণ করবে একটা মাইনাস চিহ্ন বসবে ঠিক আছে এখানে কি একটা মাইনাস চিহ্ন বসবে এখানে একটা মাইনাস চিহ্ন হবে আর যেগুলো প্লাস সেগুলো দেওয়ার দরকার নাই এক্স ইউ যদি এক্স ইউ মাইনাস ইউ না যদি এখানে মাইনাস থাকে পাওয়ারে তাহলে সামনে একটা মাইনাস আসবে আমরা জানি অন্তরীকরণ করলে মাইনাস চিহ্ন থাকলে পাওয়ারে সামনে দিয়ে একটা কি মাইনাস চিহ্ন আসে সেই জন্য এখানে এটা নিচে বসতেছে মাইনাস ই ইনভার্স ওয়াই এখানেও ই ইনভার্স ওয়াই প্লাস সি এটা কি আকারে আছে এটা আমি একটু এখানে দেখাই দিতেছি সি ভাগ ই ইনভার্স ওয়াই তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো এবার এটা আমরা কাটাকাটি করে ফেলি দেখো কাটাকাটি করলে এটা এটা কাটা তাহলে এখানে কি আসে মাইনাস ওয়াই প্লাস 1 আর এখানে এটা এটা কাটা তাহলে মাইনাস 1 প্লাস সি ইনভার্স সি ওয়াই এটা কি হবে আনসার তাহলে তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে ক্লাসগুলো শেয়ার করবে আর সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবে কারণ আমাদের এই ক্লাসগুলো করতে অনেক কষ্ট হয় তোমরা একটু লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবা কারণ অনার্সের ক্লাসগুলো কি কোর্স আকারে কিনতে হয় আর এখানে কি আমি ফ্রিতে ভিডিওগুলা ছাড়তেছি